প্রায় ৩.৫ বছর আগে জমি নিয়ে বিবাদের জেরে ঘটনায় ৪ জনেই যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। গত ২০২২ সালের ১৪ মে ঘটনাটি ঘটেছিল ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের ঝাড় শালবাড়ি এলাকায়। খুন হয়েছিলেন গোবিন্দ মণ্ডল, বয়স ৫২। এরপর ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। ঘটনা তদন্তে নামে পুলিশ। কেস নম্বর ছিল ২৯৬/২০২২। আর এদিন জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বিপ্লব রায় ঘোষণা করেছেন। জানা গিয়েছে, গত ২০২২ সালের ১৪ মে দুপুরবেলা ঘরে ছিলেন গোবিন্দ মণ্ডল সহ পরিবারের সদস্যরা। সে সময় তাদেরই আত্মীয় বাসন্তী সরকার, নিখিল সরকার, বুধেশ্বর মণ্ডল, বিশ্বনাথ সরকার ও শম্ভু মণ্ডল বাঁশের লাঠি, দা, কোদাল নিয়ে গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঢোকে। এরপর মারধর করতে শুরু করে গোবিন্দ মণ্ডলের স্ত্রী সন্ধ্যা রানী মণ্ডলকে। এরপর স্ত্রীকে বাঁচাতে গেলে অভিযুক্তরা কোদাল দিয়ে গোবিন্দ মণ্ডলের মাথায় আঘাত করে। অভিযোগ, গোবিন্দ মণ্ডলের শ্বশুর তার মেয়ে জামাইকে থাকার জন্য জমি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সেই জমিতেই তারা বাড়ি বানিয়ে থাকছিলেন, কিন্তু সন্ধ্যার আত্মীয়রা বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই জমিটা দখল করার জন্যই আক্রমণ করা হয়। ঘটনায় গোবিন্দ মণ্ডল সহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছিলেন। এরপর আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথেই গোবিন্দ মণ্ডল মারা যান। এই বিষয়ে এদিন আইনজীবী প্রসেনজিৎ দেব জানান যে এই মামলায় বিচার চলাকালীন মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর এদিন বিচারক বিপ্লব রায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। যে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছেন তারা হলেন বাসন্তী সরকার, নিখিল সরকার, বুধেশ্বর মণ্ডল এবং বিশ্বনাথ সরকার। অন্যদিকে শম্ভু মণ্ডলের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। হ্যাঁ, আজকে এই ধূপগুড়ি পিএস কেস নাম্বার ২৯৬/২০২২ এই কেসটাতে ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা ১৪/৫/২০২২ এই ধূপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দ মণ্ডলের বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা ২:৩০ থেকে ৩:৩০টার মধ্যে ঘটে। এই যে আসামিদের আজকে সাজা হলো, এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি, বাঁশের লাঠি, কোদাল, দা এসব নিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দ মণ্ডলের যে স্ত্রী সন্ধ্যারানী মণ্ডল এবং তার ছেলেদেরকে, ৪ জন ছেলেকে গ্রিভিয়াসলি অ্যাসল্ট করে। এবং গোবিন্দ মণ্ডল যখন ওই ঘটনাস্থলে আসেন তখন গোবিন্দ মণ্ডলকে এখানের ২ জন আসামি, বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার, এই ২ জন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটাম দিয়ে এবং কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে, যার ফলে যারা আহত হয় গোবিন্দ মণ্ডল সহ তাদেরকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ধূপগুড়ি হাসপাতাল থেকে গোবিন্দ মণ্ডলকে জলপাইগুড়িতে পাঠানো হয় এবং অন দ্য ওয়ে তিনি মারা যান। অন দ্য ওয়ে টু শিলিগুড়ি আনন্দলোক হসপিটালে ওরা যখন নিয়ে যাচ্ছিল তখন মারা যান। এই কেসটাতে এফআইআর হয়েছিল ৯ জনের বিরুদ্ধে। বুদ্ধেশ্বর, সুরঞ্জন মণ্ডল, শম্ভু মণ্ডল, মায়ারানী মণ্ডল, সুস্মিতা মণ্ডল, বিশ্বম্বর মণ্ডল, নিখিল সরকার, অজয় সরকার এবং বাসন্তী সরকার, ৯ জনের বিরুদ্ধে এফআইআর হয়। চার্জশিটে আরও ৩ জনের নাম আসে এবং এইটাতে যখন বিচার হয়, বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে ২০ জনের এগেনস্টে চার্জশিট হয় এবং সেই ২০ জনের এগেনস্টে যখন ২০ জনকে অ্যাজ এ উইটনেস পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল। ১২ জন উইটনেসকে প্রসিকিউশন এক্সামিনেশন করেছে। ডিউরিং ট্রায়াল ওদের এগেনস্টে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্দেহাতীতভাবে প্রসিকিউশন প্রমাণ করেছে এবং আজকে ৫ জনের সাজা হয়েছে, যার মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই ২ জনকে ৩০২ এবং 448-এ সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অন্য আসামি শম্ভু মণ্ডল তাকে 10 বছরের সাজা দিয়েছে। 448 307 মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে।
এবং এই মোকদ্দমাটাতে সরকার পক্ষের তরফ থেকে আমরা রিটেন আর্গুমেন্ট দিয়েছি এবং ডিফেন্স যারা আছে তারাও রিটেন আর্গুমেন্ট দিয়েছি। কোজেন্ট অ্যান্ড রিলায়েবল এভিডেন্সেস এটার মধ্যে এসেছে এবং ডাইরেক্ট এভিডেন্সও এসেছে, সরাসরি এরা সকলেই আই উইটনেস ছিল। সেই জন্য আজকে আদালত এদেরকে এদেরকে সাজা দিয়েছে 5 জনকে, বাদ বাকিদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দিয়েছে। এটা এটি যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস থার্ড কোর্ট বিপ্লব রয় উনি দিয়েছেন। If you don't mind your name and designation, please. আমার নাম হচ্ছে আই এম দ্য স্পেশাল পাবলিক প্রসিকিউটর এনডিপিএস জলপাইগুড়ি এবং এই সমস্ত বিশেষ কেসে আমাকে অ্যাপয়েন্ট করা হয়। Thank you. Get call.